ইউকেতে যতদিন তুমি ছিলে, তোমার ওখান হোয়াট ডিড ইউ ব্রিং ব্যাক? তুমি কি ফেরত নিয়ে এলে ওখান থেকে এখানে? উইজডম। যে চায় সে 2 মাসে পরিবর্তন করে ফেলতে পারে। দেখবি সে বাংলা ভুলে গেছে, সে অ্যাকসেন্ট মেরে বাংলা বলছে, ঠিক আছে। তার মানে আমি মানে এমন লোক দেখেছি যারা বোম্বেতে গিয়ে হিন্দিতেই কথা বলে, বাংলা তারা ভুলে যায়, ঠিক আছে। দেয়ার শুড বি মানি ম্যানেজমেন্ট, দেয়ার শুড বি সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রপার একটা থাকা উচিত, আদারওয়াইজ নাথিং উইল ওয়ার্ক। ইউ কান্ট সার্ভাইভ। তুমি অভিনয়তে কি করে এলে? এবং মানে এটা আমাকে সবাই প্রথম দিন থেকে জিজ্ঞাসা করে। আমার 2টো জিনিস ভালো লাগতো করতে, ঠিক আছে। এক হচ্ছে ফটো তুলতে, ফটোগ্রাফি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি অভিনয় করব। যতদিন চাকরি করতাম আই ইউজড টু চেক যে আমি কখন বাড়ি যাব, কখন 9 ঘন্টা শেষ হবে আমি বাড়ি যাব। বাট সেই দিন দ্য টোটাল স্প্যান ওয়াজ অ্যাবাউট 18 hours। ইউ ডিডন্ট চেক ইওর ওয়াচ। তার পরনে প্রায় কিছুই নেই, সে প্রচন্ড গরিব। আর সে না মানে বাড়ি থেকে তার বাড়িটাও ভাঙাচোরা পাশে, সামনে দাঁড়িয়ে প্রণাম করে, অ্যান্ড হি গেভ মি 50 rupees। আমি এটা বিশ্বাস করি যে এনিথিং উইচ গোজ রং উইথ ইউ, কোনো একদিন, সেটা কাল হতে পারে, 5 বছর হতে পারে, 25 বছর হতে পারে, ইউ উইল গেট এ চান্স টু ফিক্স ইট রাইট। নিয়ে আমার দিকে ঘুরে বললেন, কিন্তু সব্যসাচী তুমি তো আমাদের স্কুলে নতুন, and you are not a member of drama club, তো এই বছর তুমি অ্যাক্টিং করতে পারবে না। হয়তো আমি এমন কিছু কাজ করতে চাইছি যেরকম কাজ হচ্ছে না বা আমার কাছে আসছে না, তখন মনে হয় যে না, আই উইল ক্রিয়েট সামথিং, এমন একটা কাজ যেটা আমার মতন করে আমি সেটা করছি। আমি সোলো ট্রাভেল করতে ভালোবাসি, অ্যান্ড সামহাউ আমি না মানে অনেক কিছু অ্যাবজর্ব করতে পারি, আমি অনেক কিছু ভাবতে পারি। সিনেমার মতন ব্যাপারটা, অটোর পেছন থেকে একটা লোক বেরিয়ে এসে দাঁড়ায়, ওকে, 6 ফুট 2 ইঞ্চি চেহারা, এরকম ওরা সবাই এরকম। হোদলস রাইট নাও ইজ অন অটো মোড, ঠিক আছে। এবং একটা পয়েন্টের পরে সবকিছুই তোকে সেইভাবে দিতে হবে, আনলেস এন্ড আনটিল ইউ আর ক্রিয়েটিং সামথিং। Hi guys, welcome to another very special episode of HypeCast. আজকে আমার যিনি গেস্ট, আমি গেস্ট বলবো না, আমার বড় দাদা। অ্যান্ড বেশ, আমি তাকে খুব বেশি দিন চিনি না, বাট যতদিন চিনি মনে হয় আমি তাকে বহু বছর ধরে চিনি, এবং আমি প্রচণ্ড লুক আপ করি। এবং আমি অনেক কিছু, যতটুকু মিট করেছি, কনভারসেশন করেছি, প্রচুর জিনিস শিখেছি, খাবারের ব্যাপারে, ট্রাভেলের ব্যাপারে, লিটারেচারের ব্যাপারে, অ্যাক্টিংটা আমি জানি না, বাট 3টে জিনিসের ব্যাপারে প্রচুর আলোচনা হয়েছে, গান বাজনা, রক মিউজিক। তো আজ আই এম শিওর এই এপিসোডটা দারুণ হবে। ওয়েলকাম সব্যসাচী দা, হাউ আর ইউ? খুব ভালো, খুব ভালো। ইউনিভার্সালি নোন অ্যাজ বামাদা। অনেকদিন ধরে তোর প্ল্যান ছিল, আমাকে প্রায় 1.5 বছর আগে বলেছিল। 1.5 বছর আগে, হ্যাঁ, করছি। সময় লাগলো, বাট হিয়ার। তো কিরকম লাগছে এসে? খুব ভালো লাগছে আমার, খুব মানে সেটআপটাই খুব ভালো, একদমই ইন্টিমিডেটিং না, যেটা আমি খুব সহজে হই যে অনেক কথা বলতে। বাট আমরা আমি ইন্টিমিডেট তোমাকে সামনে দেখি, ঠিক আছে। আর সৌরভ, বাই দ্য ওয়ে, ইফ ইউ আর ওয়াচিং দিস এপিসোড, আই নো ইউ উইল, তুই যখন প্রথম এপিসোড তুমি যখন দেখবে সৌরভ আর আমি দুজনেই বলেছি যে বাবাদা প্লিজ কাম, উই হ্যাভ টু, when we were discussing about হোদলস। তো ওটা থেকেই প্রথম জিনিসটাতে আসি যে হোদলস নামটা কোথা থেকে এলো? হোদলস নামটা মানে আমি, সৌরভ আর তখন দিব্য ছিল, দিব্য গোপাল। তো আমি, সৌরভ আর গোপাল, আমরা অনেক ভাবনা চিন্তা করছিলাম, অ্যান্ড নাম দেওয়া যখন হবে 10খানা নাম আমি ডিসাইড করি। তার মধ্যে কয়েকটা একটু কোয়ার্কি, আর কয়েকটা ওই বাংলা শব্দ মেশানো। তো এটাতে আমরা ভোট দিই, এবং 3জনেই মানে 3খানা বেস্ট ভোট দেওয়া হবে, 1, 2, 3, ঠিক আছে। এবং সেখান থেকে আমরা বের করবো। 3জনেরই 1 নম্বরে ছিল হোদলস। বাহ! তো সেখান থেকে হোদল কুতকুত থেকে হোদলসটা এসছে। সেটা কি মানে নামটা এতটা অ্যাট্রাক্টিং বিকজ প্রচুর লোক ওই নামটা দেখে ভাবে যে এটা কি ক্যাফে। নন সাধারণত হোদলস নামের ক্যাফে আমরা দেখিনি, মানে ওটা একটা সেপারেট একটা পুরো জিনিস ক্রিয়েট করেছে। আই বিলিভ ফুড ইজ অ্যামেজিং গাইজ। আইল পুট দ্য গুগল লোকেশন ইন দ্য ডিসক্রিপশন সো এভরিবডি ক্যান ভিজিট। অ্যান্ড সব থেকে আমার যেটা হোদলতে সব থেকে বেস্ট লাগে হচ্ছে অবভিয়াসলি ফুড অ্যান্ড অল ইজ গুড, এনভায়রনমেন্টটা খুব ভালো। তো সেইটার আর যেটা পুরো থিম আর যেগুলো আছে, তো তুমি তো ইউ লাভ রক মিউজিক, আই বিলিভ ক্লাসিক রক, সফট রক। তো ওই ডেকোরেশনটাতে কি রক মিউজিকের কোনো মানে কতটা প্রভাবিত ফেলেছে ওটা?
মানে সৌরভকে তো তুই চিনিস, হ্যাঁ, তো সুতরাং মানে ওরও খানিকটা সেম টেস্ট আছে, হ্যাঁ অনেকটা আছে, মানে বলতে গেলে এখন আছে, আগে হয়তো আরেকটু অন্যরকম ছিল, হার্ড রক ছিল, সফট হয়েছে। তো কার্ট কোবেনের একটা লাইন ওর এখানে ট্যাটু অবধি করা আছে, তুই যদি হোটেলসে ঢুকিস ডান দিকে কার্ট কোবেন ওটা লেখা আছে। তো আমি যখন ওকে প্রথম বলেছিলাম, মানে ওর কাছে না, মানে ও সেটা বিশ্বাসই করতে পারছে এরম হয়, নিয়ে বলছে যে দেখ ভাই আমার আছে। তো ফেড আউট বার্ন আউট, যেটা ফেড আউট, হ্যাঁ, তো আমরা মানে ইটস বেটার টু ফেড আউট দ্যান টু বার্ন আউট। সো আমরা ওটা বেসিক্যালি লাইনটা কাট কোবেনের না, বাট ইট ওয়াজ রিটেন দেয়ার। তো আমি প্রথম যখন ওকে বলেছিলাম যে দেখ আমি না ভাবছি যে মিউজিকের ওপর বেস করে তো অনেক কিছুই হয়, লেটস নট মেক ইট টু অবভিয়াস যে একেবারে সে মিউজিক ক্যাফে যেমন হয়ে থাকে সেরকম করবো না, বাট একটুখানি কি বলবো, হয়তো বলা যেতে পারে যে আমরা মিউজিকটাকে রাখলাম থিম হিসেবে, বাট এরকম না যে এভরিথিং ইজ বেসড অন দ্যাট, কারেক্ট, মেক ইট মোর ক্যাজুয়াল। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট প্ল্যান, অ্যান্ড কার্ট কোবেন থেকে শুরু করে ভেতরে তুই বিটলসের ছবি সব দেখেছি, এন্ড পিঙ্ক ফ্লয়েড তো আছে, মানে ইউনিভার্সাল গড আমার মানে অত্যন্ত পছন্দের। আমি ক্যাফেতে গেলে তুই বুঝতে পারবি, হ্যাঁ সেটাও জানি, আর তুমি না থাকলে অন্য কিছু চলে, আমি মাঝে মাঝে ফোন থেকে অনেক কিছু চালাই, সেটা লোক বুঝতে পারে। তো যাই হোক, আমার মানে আমি তোমার কাছে ফুড ইজ সামথিং উইচ ইউ লাভ, উইচ আই অলসো লাভ as well. তো আমি যখনই গেছি ওখানে I've seen that you're in the kitchen, trying to cook something up. তো তোমার খাবারের প্রতি তো we as বাঙালিজ আমাদের একটা সবারই ইন্টারেস্ট থাকে, তো তোমার খাবারের প্রতি এতটা ইন্টারেস্ট বা টেকনিক্যালি জিনিসটা রান্না করা, এই ইন্সপিরেশন বা এটার পিছনে হু ইজ দ্যাট পার্সন, বা তুমি দেখো ইউটিউবে গর্ডন র্যামজির ভিডিওস চেক করো বা কি, মানে ওটা কি, ওটা কোথা থেকে এসেছে সেটা? না আমি আই এম নট আ ফ্যানাটিক অ্যাবাউট ফুড। আমি কোনো ওই মাস্টার শেফ যেগুলো এপিসোডস হয়ে থাকে, আই হ্যাভ নেভার ওয়াচড ইট, আই হ্যাভ সিন পিপল ওয়াচিং ইট, আমাকে অনেকে রেকমেন্ড করেছে এইটা দেখো কি ভালো, বাট আই ডোন্ট এনজয় দ্যাট, ঠিক আছে, আমি কোনোদিনই দেখি না। বেসিক্যালি আমি IHM কলকাতা, মানে IHM তারাতলা স্টুডেন্ট ছিলাম, সো আই পাসড আউট লং টাইম অ্যাগো, ইট ওয়াজ লাইক 2011, ঠিক আছে, তো ওটা কত হবে এখন, হলে 14 বছর 15 বছর হয়ে গেছে। তো এটা বলাটা খুব ভুল হবে যে IHM থেকে পাস করলে হেভি রান্না করে, এটা হয় না, ঠিক আছে, অ্যাবসার্ড, সবাই তো সব কিছু পারে না। তো আমার এরিয়া ছিল ফ্রন্ট অফিস, ওকে, বাট কিচেন ওয়াজ আ সাবজেক্ট, আমাকে সেটা করতে হতো, অ্যান্ড কিচেনে আমি খুবই খারাপ ছিলাম, মানে হয় না যে মানে ওই নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্ট আর কি করতাম। বাট কি হয়, আমি হোটেল ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পরে আই ডিড নট জয়েন হোটেলস, ওকে, আমি জয়েন করেছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, ওকে, অ্যান্ড আই ওয়াজ এ কর্পোরেট সেলস গাই। তো আমি প্রথমে ছিলাম ওদের হেড অফিস ব্যাঙ্গালোরে, দেন আই গট ট্রান্সফার টু কলকাতা, তারপর দিল্লি, অ্যান্ড দেন দিল্লি কলকাতা করলাম কিছুদিন। 2 years later আমি দেখলাম যে আমার দ্বারা হবে না, আই ওয়াজ গুড এট মাই জব, কিন্তু আমার পোষাতো না। তো ততদিনে আমার একটা সাবজেক্টের প্রতি একটা আকর্ষণ জন্মেছে, অ্যান্ড ইভেনচুয়ালি আই স্টার্টেড অ্যাপ্লাইং ইন সার্টেন প্লেসেস। একটাই জায়গাতে আমার মেইন উদ্দেশ্য ছিল, অ্যান্ড আই ওয়েন্ট অফ টু অক্সফোর্ড ব্রুকস, অক্সফোর্ডে। তো আমি ওটা নিয়ে যখন বাইরে পড়াশোনা করছি, যাওয়ার আগে তো বুঝিনি, গিয়ে বুঝলাম যে আই হ্যাভ টু আর্ন মানি টু, আদারওয়াইজ আই ক্যান নট সাস্টেইন ওখানে, কারণ ইংল্যান্ড ইজ লাইক, হ্যাঁ তুই জানিস। তো আমার অতটা ধারণা ছিল না, আমি প্রথমে ভেবেছিলাম যে ঠিক আছে এক্সপিরিয়েন্স আছে, চলো ওখানে গ্র্যাজুয়েশন আছে, তো আমি গিয়ে কিছু না কিছু কাজ তো পেয়েই যাবো। বাট দেন আই ফিগার্ড আউট যে না, আমাকে পার্ট টাইম কোথাও না কোথাও কাজ করতে হবে। I started off with KFC, then with few other chicken shops and cafes and so on. Fish and chips. যে হোটেলসে fish and chips খেলে বুঝি। So এইগুলো আর কি মোটামুটি I used to be working there. And তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে ঠিক আছে একদিন যদি কখনো পয়সা করে একটু হয়, I'll open up a cafe and আমি সেখানে থাকি। এখান থেকে যা দেখেছি সেটার কিছুটা অংশ লাইফ is all about gaining experience, এবার তুই ইমপ্লিমেন্ট করবি কিনা সেটা তোর উপর, কারেক্ট, রাইট? তো আমি ইমপ্লিমেন্ট করতে চাই, আমি যা শিখেছি, ঠেকে শিখেছি, দেখে শিখেছি, যাই শিখেছি না কেন, আমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে চাই কোথাও না কোথাও। সো আমার
আমার এটা একটা ইচ্ছা ছিল যে সামডে আই উইল ক্রিয়েট এ ক্যাফে অ্যান্ড সেখানে আমার পছন্দের জিনিস আমি করবো। অ্যান্ড দেন দেখ কিছু কিছু না এরকম থাকে, বিশেষ করে বিদেশে। আমাদের এখানে সবটাই খুব প্রফেশনাল, সবটাই খুব মানে কিভাবে বলবো, মানে ধর তুই ম্যানেজার রেখে দে, লোকজন রেখে দে, দেন তারা করছে, এরকমই তো একটা মাইন্ডসেট আছে। কিন্তু তুই যদি মানে বিদেশে দেখিস দের আর স্মল ডাইনার্স যেটা হয়তো ফ্যামিলি চালায়, মম এন্ড পপ শপ যেগুলোকে বলে, ইটালিতে অনেক বেশি থাকে এগুলো, মানে মা বাবা ওরা করছে। স্মল টাউনস গুলোতে বেশি, হ্যাঁ ভিলেজেস গুলোতে, হ্যাঁ ভিলেজ এন্ড স্মল তো টাউনস, মানে এটা ওদের একটা ফ্যামিলি শপ এন্ড দেন ওরা নিজেই মানে যে ওনার সেই হয়তো বানাচ্ছে, সেই আমি বলছি আমি যখন ওখানে স্কুলে পড়তাম, আই ওয়েন্ট টু স্কুল দেয়ার অ্যাজ ওয়েল, আমি যখন স্কুলে পড়তাম আমাদের স্কুল থেকে দূরে একটা ছোট্ট ওদের ওখানকার ভিলেজ ছিল, ইট ওয়াজ কল্ড ক্র্যানলি। আর আমরা স্যাটারডে সানডে যারা বোর্ডিংয়ে থাকতাম তারা ক্র্যানলিতে আমরা যেতাম। তো ক্র্যানলিতে দুটো পাব ছিল, দ্য ওল্ড হর্স আর আরেকটা কি নাম আমার অতটা মনে নেই। আর এই দুটো পাবই একজন হাজব্যান্ড ওয়াইফই চালাতো। হাজব্যান্ড কিচেনে রান্না করছে, মাঝে মাঝে বাইরে আসছে, আর ওয়াইফ পুরো ফ্রন্ট অফ হাউস উইথ সাম ওয়েটার্স পুরো কন্ট্রোল করছে, যেটা এখানে আমরা দেখতে পাই না। তো তুমি ইউকেতে যতদিন তুমি ছিলে, তোমার ওখান হোয়াট ডিড ইউ ব্রিং ব্যাক, তুমি কি ফেরত নিয়ে এলে ওখান থেকে এখানে? উইজডম বিকজ আমি ওখানে গিয়ে ওখানে থেকে পড়াশোনা করে আমি প্রথম বুঝলাম যে হাউ ডিফিকাল্ট ইট ইজ টু সাস্টেইন। মানে আমি আমার শিক্ষাগত যোগ্যতা যাই থাকুক, পড়াশোনা আমি যাই জানি, আমি দুম করে গিয়ে মানে উইদাউট এনি মনিটারি সাপোর্ট আমি একটা স্টুডেন্ট লোন নিয়ে গেছিলাম, কিন্তু এটা ছাড়া থাকা খাওয়া কি করব, কোথায় যাব, আমার কাছে কিচ্ছু ছিল না। আই হ্যাভ টু কাউন্ট এভরি সিঙ্গল পেনি সেই সময়। মানে দ্যাট ওয়াজ দ্য ফেজ। আমি একটু কিন্তু বাড়িয়ে বলছি না, না আই নো দিস, আমি এটা অ্যাবসলিউটলি জানি এটা। সো সেটা যখন এটা না কি হয় বলতো, এখন যদি আমি কাউকে বলি তো সে বলবে যে মানে গল্প শোনাচ্ছে। হ্যাঁ বিকজ আমি কেন আমার ক্ষেত্রে এটা অনেক ইজি হচ্ছে, কারণ কি আমি ওটার মধ্যে দিয়ে গেছি কিছুটা, আমি অনেকটাই গেছি, প্লাস স্কুল তারপরে কলেজ, ওই পুরো টাইমটা ওখানে ছিলাম। তো আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস টু sustain there. বিশেষ করে belonging from a city like Kolkata, I absolutely love Kolkata এখানে, কিন্তু belonging from a city like Kolkata যেখানে তোর পকেটে 100 টাকা থাকলে তুই কিছু না হলে দুবেলা খাবার পাবি, রাজা একদম। তুই পেট ভরে কিছু না হোক, পরোটা লুচি তরকারি মাথা মুন্ডু তুই যা খুশি খা, তোর পেট ভরে যাবে, আমি দুবেলা খেয়ে নিলাম, এমন খাবারও খাবে দুদিন আর খেতেও ইচ্ছা করবে না, সেটাও হতে পারে। তো এবার সেখান থেকে বিলং করে যখন তুই ওরকম জায়গাতে গিয়ে ধুম করে পড়বি and then the reality actually hits you, তখন না ওইভাবে হাসপাস করতে শুরু করে, যেন মনে হয় না মানুষ যে মানে কিভাবে কি করবো, মানে ওটা ওই ক্যালকুলেশন গুলো করতে খুব অসুবিধা হয়, যেটা আমি দেখেছি। এবং তুমি সেই জিনিসটা যখন ফেরত নিয়ে এলে উইজডমটা, ওই উইজডমটা তোমার অ্যাক্টিং ফ্যাক্টিংয়ের ব্যাপারে আমি আসছি, ওই উইজডমটা তুমি এখানে তোমার ওয়ার্ক মানে ওখান থেকে যে কাজটা তুমি তারপরে সেখানে করলে, সে অ্যাক্টিংই বলো আর যেটাই বলো, ওই উইজডমটা কিভাবে তোমাকে এখানে হেল্প করেছে? বিকজ ওখানে তুমি যখন গেছিলে ইট ওয়াজ আ কালচার শক, এটা আমি বুঝতে পারলাম। ফিরে এলে তো তোমার ওখানকার তো সব কিছু এরকম ফিক্সড আছে, বাস টাইমে আসে, ট্রেন টাইমে ছাড়ে, ওখানকার লাইফটা মানে তোমার কাছে যদি একটু মানে চাকরি থাকে, ওখানকার লাইফটা মানে এখানে যেরকম বাড়ি থেকে বেরোলেই অটোতে উঠতে মারামারি, বা ইন্ডিয়ান যেহেতু অনেক বেশি পপুলেশন, আমাদের ওখানে পপুলেশন কম, তো ওইখানে তো কিছু কিছু জিনিস উই টেক ফর গ্রান্টেড। হ্যাঁ আমি জানি বাসটা টাইমে আসবে, আমি জানি ট্রেনটা লেট হবে না, মানে এই ব্যাপারটা। তো ওইখান তো কিছু জিনিস তোমার এখানে এসে আনলার্ন তো করতেই হয়েছে নিশ্চয়ই। দেখ, এটা আমি মানি না যে একটা মানুষ 2 বছরে বিদেশে গেল অ্যান্ড সে আমূল পরিবর্তন হয়ে গেল, তার সে বিদেশের মতন। আমার এত বছর থেকে কিছু পরিবর্তন হয়নি। তো পয়েন্টটা কি হয়, যে চায় সে 2 মাসে পরিবর্তন করে ফেলতে পারে। দেখবি সে বাংলা ভুলে গেছে, সে অ্যাকসেন্ট মেরে বাংলা বলছে, ঠিক আছে, তার মানে আমি মানে এমন লোক দেখেছি যারা বোম্বেতে গিয়ে হিন্দিতেই কথা বলে, বাংলা তারা ভুলে যায়, ঠিক আছে। ভাষা দিবস ছিল কয়েকদিন আগে। তো যাই হোক, আমি বিতর্কে ঢুকতে চাই না, বাট আমি দেখেছি যে মানুষ তার নিজের রুটসকে ভুলতে চায়, সেটা 2 মাসে ভোলা সম্ভব। যে ভুলতে চায় না সে 20 বছরেও ভুলবে না।
ঠিক আছে, আই হ্যাভ সিন পিপল যারা বিদেশে থাকে তারা বাড়িতে একদম প্রপার বাংলায় কথা বলে, তারা আজও হেমন্তর গানই শোনে একদম তারা বাড়িতে আলু পোস্ত বানিয়ে ভাত দিয়ে ছুটির দিনে খাচ্ছে, অথচ তারা আমার আছে যত বাঙালি রিলেটিভ আজও লন্ডনে থাকে, তারা 40-45 বছর থাকে, আমি যখন যাই আজকের ডেটে আমি তাদের বাড়িতে বাড়ির খাবারই পাই, মুগ ডাল আলু পোস্ত, obviously taste different because জলটা ওখানে ডিফারেন্ট, মুগ ডাল আলু পোস্ত, চিকেনের ঝোল, এই মুড়ি ঘন্ট ফুড়ি সব এগুলো ওখানে করা যায়। সো ওরা কিন্তু সবাই ধরে রেখেছে, ওরা ইন্ডিয়ানদের বাঙালির সাথে বাংলাতেই কথা বলছে, হ্যাঁ কোনো ব্রিটিশ পার্সন তার সাথে ইংলিশে কথা বলছে। এবার দেখ, আমি তারাতে পড়তাম তার আগে, তো আমি মানে ধর কলেজ থেকে যখন বাড়ি ফিরতাম E4 করে হাওড়া থেকে আমি ট্রেনে করে যাবো বেলুড় মঠ, হ্যাঁ হয় বেলুড় বা বেলুড় মঠ, সেখান থেকে আমি বাড়ি যাচ্ছি হয়তো, এটা আমার নর্মাল রুট ছিল। এবার আমি 2 বছর বাইরে গেলাম, পড়াশোনা করলাম, যাই করলাম, আমি যখন ফিরে আসি একই রুট আবার চলছে, একই রুট চলছে। আমি যখন মানে টলিগঞ্জ যেতাম, যখন প্রথম আমি কাজ শুরু করি, সেম আমি ওই বাসে করে মেট্রো করে সেভাবেই যেতাম, আমার কোনোদিনও এইসব নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি, আমার মানে ওই অ্যাডজাস্টমেন্টটা বা ইয়েতে আমার কোনো রকম সমস্যা নেই। those 2 years মানে you went, তুমি পড়াশোনা করলে তুমি চলে এলে, it was like that. Absolutely. আরেকটা জিনিস জানিস, মানে এটা না মানে ইটস আ রিভার্স থিং, নর্মালি এটা এজের জন্য খুব অ্যাপ্লিকেবল, বাট এই ক্ষেত্রেও দিস ইজ অ্যাপ্লিকেবল। আমি জাস্ট তোকে ইনস্টেন্সটা দিচ্ছি, ধরে নে ইউ হ্যাভ আ জার অফ চকলেটস, এক গাদা, অ্যান্ড উইচ ইউ অ্যাবসলিউটলি লাভ টু ইট, অ্যান্ড আমি তোকে একটা জার বললাম, নীলাঞ্জন দিস ইজ ফর ইউ, বাট দিস ইজ অল ইউ গেট ফর ইউর এন্টায়ার লাইফ, এটা শেষ হয়ে যাবে, তুই আর পাবি না। এবার এত বড় একটা জার ভাই, ছোট ছোট চকলেটস আছে লাইক বনবনস, ঠিক আছে, তো এবার ধরে নে ওর মধ্যে 250টা চকলেট আছে, ইউ ডোন্ট কাউন্ট দ্যাম, যখন তুই পাচ্ছিস ইউ আর ভেরি হ্যাপি, তো যখন মনে হচ্ছে তুই একটা করে খাচ্ছিস, এবার একটা পয়েন্টে এসে যখন সেটা তলানিতে ঠেকে আছে, তুই দেখবি ইউর মাইন্ড উইল টেল ইউ যে ভাই ধীরে খা, যখন তখন মনে হলে খাস না, and then you choose your time to have it and cherish it, তখন actually you cherish the taste of the chocolate. Correct, absolutely correct, true. এবার এটা কমতে কমতে একটা জায়গাতে এসে দাঁড়াবে যখন তুই হিসেব করে খাবি যে আমি দিনে একটা খাবো, বা দুদিনে একটা খাবো, কি উইকলি একটা খাবো, and I will cherish it, একটু করে খাবো, তাই না? তো কি হয়, এইটা এমন একটা ফেজ যেখানে এই যখন ধর আমি ওখানে ছিলাম, তার আমি তো সেখানে গিয়ে বলতে পারিস তার আগে আমি চাকরি করেছি, টাকা পয়সা পেয়েছি, খেয়ে নিয়েছি, উড়িয়ে দিয়েছি, বন্ধুদেরকে বলেছি চ খেয়ে আসি, খাইয়ে দিলাম, যা হয়ে থাকে। ওখানে গিয়ে এইটা আমি রিয়েলাইজ করলাম যে না, ইটস নট দ্যাট ইজি, দেয়ার শুড বি মানি ম্যানেজমেন্ট, দেয়ার শুড বি সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রপার একটা ইয়ে থাকা উচিত, আদারওয়াইজ নাথিং উইল ওয়ার্ক, you can't survive. Yeah, so then I started to count the toffees and cherish them, great, so great, that was a great insight, guys. এই জন্য see jar of chocolates, amazing analogy. তো এরপরে তুমি অভিনয়তে কি করে এলে, এটা একটু বলতেই হবে, তুমি অভিনয়তে কি করে এলে? এবং মানে এটা আমাকে সবাই প্রথম দিন থেকে জিজ্ঞাসা করে, মানে বেসিক্যালি দেখ, আমার মাস্টার্স শেষ করবার পরে আই ওয়াজ সাপোজ টু গো ফর পিএইচডি। নাও ইংল্যান্ডে পিএইচডি কতটা খরচা তুই জানিস, এবং কোনো রকম গ্র্যান্ট পাওয়া যায় না সেটাও জানিস। তো অলরেডি আই হ্যাড আ স্টুডেন্ট লোন, আমার কাছে একটাই অপশন ছিল, আমার যে মেন্টর ছিল ওখানে ইউনিভার্সিটিতে, রবার্ট, হি টোল্ড মি যে ইউ অ্যাপ্লাই ফর জার্মানি, আদারওয়াইজ ইউ ক্যানট সার্ভাইভ এখানে। And যেহেতু আমার টপিকটা ওয়াজ বেসড অন জার্মানি, পোল্যান্ড, তো ইট ওয়াজ কাইন্ড অফ ইজিয়ার ফর মি। তো আই অ্যাপ্রোচড অ্যান ইউনিভার্সিটি ইন মিউনিক, অ্যান্ড ওদের খুব পছন্দ হয়, অ্যান্ড দে টোল্ড মি যে আমাদের এই বছরে ইনটেক নেই, সো কাম ব্যাক নেক্সট ইয়ার অ্যান্ড উই আর ডেফিনেটলি গোয়িং টু লুক ইনটু ইট। তো আই হ্যাড ওয়ান গ্যাপ ইয়ার অ্যান্ড আই ডিড নট নো হোয়াট টু ডু, সো আই কেম ব্যাক এখানে। কারণ দুটো অপশন ছিল, এক হচ্ছে আমি ওখানে থাকবো আর এরকম কাজ করে যাবো, কিছু পয়সা হয়তো জমবে, বাট সেটা তো আমি চাই না মানে জীবনে। তো আই ডিসাইডেড টু কাম ব্যাক, যে আমি কলকাতাতে আসবো অ্যান্ড দেন পরে আবার ফিরে যাবো, জার্মানি যাবো আবার। হ্যাঁ, তো আই কেম ব্যাক এখানে। আমার বাড়িতেও সবাই জানে যে দিস ইজ দ্য প্ল্যান। 1 মাস 1.5 মাস বাড়িতে রইলাম, সবাই খুব খুশি এসেছি। তারপরে আবার যেটা হয়, বাবা মা বললো যে বসে কেন থাকবি, তাহলে চাকরি কর। এবার আমিও ভাবছি যে হ্যাঁ বসে থাকবো, একটা বছর বাইরে বসে থাকা একটা তখন খুব অস্বস্তিকর।
তো আই থট যে I'll do something, I'll try to do something যেটা আমি কোনোদিন করিনি, অ্যাজ এন মানে আমার ইচ্ছা আছে কিন্তু কখনো হয়ে ওঠেনি। এবার ছোট থেকে এমন তো কিছু মানে আমি কোনো স্কিল তো অ্যাকোয়ার করিনি যেটা আমি নার্চার করতে পারি আদার দ্যান পড়াশোনা, কিছুই করি। সো আই ফিগার্ড আউট আমার দুটো জিনিস ভালো লাগতো করতে, ঠিক আছে? এক হচ্ছে ফটো তুলতে, ফটোগ্রাফি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি অভিনয় করব, সুপ্ত বাসনা। কিন্তু I was an absolute introvert স্কুলে বা এখনো তাই, এখনো হ্যাঁ মানে একটু বেটার হয়েছে, বাট আমি তাই আছি। সো আমি না কোনোদিন গিয়ে এটা বলতে পারতাম না যে আচ্ছা একটা ড্রামা হচ্ছে বা অ্যানুয়াল ফেস্ট হচ্ছে, চলো আমাকে নাও, আমি যেন বলতাম না। তো দ্যাট ইজ আনাদার স্টোরি, আমি তোকে বলবো পরে স্কুলে। বাট এইবারে এসে আমি তখন ডিসাইড করলাম যে আই গিভ ইট এ চান্স, যে কোনো একটা টাইপের। তো আমার বাবাই আমাকে প্রথম বলে যে তুই তো ক্যামেরা নিয়ে ইন্টারেস্টেড, একটা সিনেমাটোগ্রাফি ওয়ার্কশপ হচ্ছে, তুই সেটা গিয়ে অ্যাটেন্ড করতে পারিস। যে ইউতে একটা 2 দিনের ওয়ার্কশপ ছিল, ঠিক আছে? সো আই ওয়েন্ট দেয়ার। আমার যে খারাপ লেগেছিল তা না, ভালো ছিল, বাট I met some people over there যারা বিভিন্ন এই তোর মিডিয়া স্কুলসগুলোতে না পড়াশোনা করে, ওকে, তারা ওখানে গেছে ওয়ার্কশপটা করতে। এন্ড তাদের মধ্যে একজন বলে যে আমাদের এরকম একটা ছোট শর্ট ফিল্ম টাইপের কিছু আছে, তুমি অ্যাক্টিং করবে? হ্যাঁ অ্যাক্টিং করবে বলছি, হ্যাঁ বলে দিয়েছো তো। আই সেড ওকে যাব, বাট অ্যাপারেন্টলি সেটা হয়নি। বাট ওদেরই মধ্যে একজন বলে যে আচ্ছা তুমি ইন্টারেস্টেড থাকলে এরকম একটা অডিশন আছে মানে এক জায়গাতে, ইউ ক্যান কাম ওভার দেয়ার। There was a group, ওরা ওখানে যেত, ওই হয় না যে ওয়ার্কশপ টাইপের করে, পয়সা দিত and so on. সো ওখান থেকে আমাকে বলে যে এমনি একটা আছে, তুমি যাবে? আমি ঠিক আছে যাওয়াই যায়। সো আমি গেছিলাম and that was just মানে এটা কোনটার জন্য এটা? This was এসোমালক্ষ্মী জি বাংলা। আচ্ছা, ঠিক আছে। এটা আমি সেখানে গেছি সুরেন্দ্র ফিল্মস অফিসে। আমি তো কিচ্ছু জানি না, আমি কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না, ঠিক আছে? এমনি অডিশন দিতে গেছো? ক্লিন স্লেট পুরো, এমনি অডিশন দিতে গেছি। আমাকে বললো যে একটা ছোট্ট চরিত্র আছে কিন্তু থাকবে মোটামুটি, তুমি করবে? আই সেড হ্যাঁ করবো, কারণ এনিথিং টু ডু আদার দ্যান জব, এটা আমার তখন মাথায় ছিল। তো আমি প্রথম দিন সেখানে গেলাম কাজ করতে, আমি কিছুই করিনি, সারাদিন বসেছিলাম, অ্যাবাউট 15-16 আওয়ার্স। তখন তো এরকম শিফটের ছিল না, রাত অব্দি কাজ হতো। তারপরে ফ্লোরে গেলাম, কিছুই অত জানি না আমি, তার মধ্যে আবার ক্রোমা ফ্লোর, ঠিক আছে, আরোই জানি না, তো সবুজ লাগানো আছে চারিদিকে। তো একটুখানি একটা ছোট শর্ট বা কিছু ছিল, and then it was over. But while coming back I realized যে আমি যতদিন চাকরি করতাম I used to check যে আমি কখন বাড়ি যাব, কখন 9 ঘন্টা শেষ হবে আমি বাড়ি যাব। But সেই দিন the total span was about 18 hours. You didn't check your watch. And I realized that this is what I want to do. And the rest is history. At 10 years হলো। 10 years হলো, and তার মধ্যে আইকনিক বেঙ্গলি সিরিয়াল বামা খ্যাপা, মহাপীর তারাপীঠ, মানে that character, iconic character, and মহাপীর তারাপীঠ is the name of the serial, sorry. And then rest is history. এখনো প্রণাম করে লোকজন রাস্তায় গিয়ে? না ওইভাবে নয়, না করে, ডোন্ট বি মডেস্ট, করে। তোমার তো মন্দির আছে না? আমার মন্দির মানে তোমার ছবি লাগে একটা মন্দির আছে, এই এটা আমি শুনেছি একটা মন্দির আছে। না মানে লাগিয়ে রেখেছে সেটাই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখ তো সেটা থেকে তো একটা তোমার স্টারডাম একটা হিউজ হলো। আমি I know all of these things don't affect you, but how did it, মানে আমি খারাপ ভালো বলছি না, যখন তোমার বামা খ্যাপা ক্যারেক্টারটা ওই সিরিয়ালটা যখন হিট হয়ে গেল, সুপার ডুপার হিট সিরিয়াল হিট হলো, তো তারপরে তোমার লাইফে কি চেঞ্জ হলো? মানে তোমার অ্যাজ আ পার্সন কোনো চেঞ্জ হয়নি, বাট তোমার লাইফ কিভাবে চেঞ্জ হলো? মানে অনেক বেশি অ্যাটেনশন পেতে শুরু করলে, আর তখন তো ইন্ট্রোভার্ট, যারা নর্মালি ইন্ট্রোভার্ট হয় তাদের তো একটু অসুবিধা হয়ই সেই সময়। না নাথিং অ্যাজ সাচ, আমি ছোট্ট মানে একটাই চেঞ্জ হচ্ছিল, অ্যান্ড দেন আই চেকড ইট, হয়নি আর। সেটা হচ্ছে দেখবি অভিনেত্রীদের কাছে একটু কিছু পপুলার শো বা একটু হয়ে গেলে তোর কাছে প্রচুর অফার আসতে শুরু করবে যে তুমি অমুক জায়গাতে ওপেনিং এ এসো, কি শোতে এসো, যে মাচা শো, দিস ইজ লাইক মানে গুড মানি অ্যাজ ওয়েল, ইজি ক্যাশ, ঠিক আছে, তুই গেলি টাকা নিলি চলে এলি। এবার বিভিন্ন
দল থেকেও তো মাচাতে এক্স্যাক্টলি কি হয়, মানে হোয়াট ডাজ মানে মাচাতে হয়টা কি? দেখ বেসিক্যালি সেটা একটা ধরে নে একটা প্ল্যাটফর্ম যেটা সন্ধ্যে থেকে মোটামুটি 6টা-7টা থেকে শুরু হবে, রাত্রি 2টো অবধি চলবে, এরকম একটা ব্যাপার। তো তাতে প্রথমে লোকাল আর্টিস্ট অনেকে থাকে, অনেক রকম পারফর্মার, ডান্স ট্রুপ থাকে, অ্যান্ড দেন তারপরে ধরে নে টিভি সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের কয়েকজনকে ডাকা হয়, বা হয়তো সিনেমা থেকে কাউকে ডাকা হলো, অ্যাকর্ডিংলি তাদেরকে রাখা। তো তারা ওখানে গিয়ে কি করে, গান গায়? এবার তুমি কি পারফর্ম, তুমি গেছি? আমি কোনো পারফর্ম যাওইনি না, আমি গেছি, আমি সেটাই তোকে বলছিলাম যে চেঞ্জ বলতে এই একটা জিনিস আমার সাথে হচ্ছিল, কারণ অনেকে এসেছে, এবার প্রথমে না মানে আমাকেও সবাই বলেছে যে হ্যাঁ কর, মানে করা উচিত, আমিও দেখলাম আচ্ছা ঠিক আছে পয়সা দিচ্ছে যাই। তো I went there for a few times, কয়েকটা জায়গাতে। তারপরে আমি রিয়েলাইজ করলাম যে না, এটা আমি করতে চাই তোমার কাপ অফ টি নয়, না এটা আমি এটা চাই না করতে, মানে এটা করার জন্য তো আমি সবকিছু ছেড়ে আসিনি বেসিক্যালি। সো আই স্টপড ইট আফটার আ হোয়াইল। এখন মানে এমন হয়ে গেছে, মানে লাস্ট 2-3 বছরে আমি কোথাওই যাইনি তেমন। এখন এমন হয়ে গেছে যে ধর খুব চেনাশোনা কেউ, সে হয়তো বললো যে কোনো একটা পুজোতে বা কোনো একটা ওকেশনে একবার আসতে বা যেতে, সেখানে হয়তো আমি যাই, বাট নাহলে আমি মানে জাস্ট ফর মানি আমি আই ডোন্ট ডু দিস। বাট এইটা না সেই সময় আমার একটা বলতে পারিস যে ফর আ ফেজ, ফর অ্যান ইয়ার অর সো আমার এটা মনে হয়েছিল যে হ্যাঁ এটা তো করা উচিত, সবাই করে। আমি গেছিলাম কয়েকটা জায়গাতে, মানে সেই মেদিনীপুর, অ্যান্ড একটা ইনস্টেন্স হয়েছিল আমার সাথে, আমি জানি না এটা আমি আগে কখনো শেয়ার করেছি, বললে আমি মনে পড়বে। একটা ইনস্টেন্স হয়েছিল, একটা ওরকম গ্রামে আমাকে নিয়ে গেছিল অর্গানাইজার যারা থাকে, আমি সব। তো দে পেড মি আ হেফটি অ্যামাউন্ট অ্যান্ড টোল্ড যে তুমি দাদা যাবে, তোমাকে কিছু করতে হবে না, তুমি খালি যাবে, গিয়ে দুটো ডায়লগ বলবে, বামা হয়ে ইয়ে করবে। ঠিক আছে চল। আমি গেছিলাম, আমার এখনো মনে আছে তখন রাত্রি 2টো বাজে, ঠিক আছে। অ্যান্ড আমি মানে যেখানে স্টেজ হয় না তার থেকে অনেকটা দূরে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে, উঠবে এসব। তো আই ওয়াজ ওয়েটিং দে। আমি ভাবছি রাত 2টোর সময় কে দেখবে বা কতজন থাকবে, গ্রামের লোক তো তাড়াতাড়ি শুয়ে পড়ে। হ্যাঁ, আর তার আগে নাচ গান হচ্ছে, সব হচ্ছে, আমি কি কিছুই করবো না। বাট ফাইনালি আমি যখন ওখানে গেলাম, আমি দেখলাম যে প্রচুর লোক, তারা সবাই বসে আছে, কারণ তারা সবাই বামা দেখে, আর বেশিরভাগই তাদের মধ্যে বয়স্ক মানুষ, ঠিক আছে, যারা বিভিন্ন জায়গা থেকে এসছে গ্রামে। রাত 2টোর সময় মাথায় চাদর দিয়ে, কারণ তখন ইট ওয়াজ জানুয়ারি বা ফেব্রুয়ারি, ঠান্ডা, মাথায় চাদর দিয়ে তারা সবাই বসে আছে, অপেক্ষা করছে। তো আমি ওখানে কথা বলে নেমে এলাম, অনেক লোকজন এলো। দেয়ার ওয়াজ দিস ওয়ান জেন্টলম্যান, তার পরনে প্রায় কিছুই নেই, সে প্রচন্ড গরিব, সে না মানে বাড়ি থেকে, তার বাড়িটাও ভাঙাচোরা পাশে, ওই রাস্তাটা দিয়ে যে নিয়ে যাচ্ছে আমাকে, ওখান থেকে না ও দৌড়ে আসে, এসে আমাকে মানে সামনে দাঁড়িয়ে প্রণাম করে, অ্যান্ড হি গেভ মি 50 rupees। অ্যান্ড আমি বলছি যে না আমার লাগবে, আমাকে দেবেন না আপনি, ও সেটা দেবেই, মানে হি ওয়াজ সো ইমোশনাল। অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে ওটা আমাকে দিচ্ছে না, অ্যাকচুয়ালি ও বামাকে দিচ্ছে। কারেক্ট। I still have that 50 rupee with me, that note. Okay. That was the last time I went. আজ জীবনে যাইনি। I felt যে I cannot do this to these people. মানে আমি হয়তো পয়সা পাবো, আমি জানি, বাট মানে আমি এটা করার জন্য সবকিছু ছেড়ে আসিনি। So I have stopped it completely. You also became very emotional সেদিনকে when I was এবার দেখ, মানে আমার ইমোশনটা না অন্যরকম, মানে বহিঃপ্রকাশটা অন্যরকম। মানে আমি যত চুপ, আমি কান্নাকাটি করতে পারি না, বাট আমি সেদিনকে ফেরবার সময় I kept thinking যে why am I doing this just for money, কি লাভ। আর এটা আমি তোমাকে বলছি, আমি আমার বাড়ির লোক থেকেও তোমাকে বলতে পারি, আমার বিভিন্ন দিদারা, মাসিরা রেগুলারলি, যেরকম একটা টাইমে ঠাকুমাদেরকে দেখতাম জন্মভূমি সিরিয়াল দেখতে, তুমি যে সিরিয়ালটা করতে, আমি মানে দ্যাটস ডেস্টিনি, মানে আই ইউজড টু সি দেম ওয়াচিং দ্য সিরিয়াল অ্যান্ড দেন উই মেট ইন হোদলস। মানে এটাই সার্কেল, যেটা তুমি বললে কিছুক্ষণ আগে, সার্কেল দিয়ে। সার্কেল অফ লাইফ, আই উইল গিভ ইউ ওয়ান ইনস্ট্যান্স, সার্কেল অফ লাইফ। মানে আমি এটা বিশ্বাস করি যে এনিথিং হুইচ গোজ রং উইথ ইউ, কোনো একদিন, সেটা কাল হতে পারে, 5 বছর হতে পারে, 25 বছর হতে পারে, ইউ উইল গেট এ চান্স টু ফিক্স ইট রাইট। কারেক্ট। মানে মেবি তুই কোনো একদিনকে গিয়ে দেখবি যে থিংস আর অ্যাট প্লেস অ্যান্ড ইউ উইল ফাইন্ড কন্টেন্ট। তোর মনে হবে
যে এবার আমি স্যাটিসফাইড, রাইট? সো এই অভিনয়ের কথা তুই যে বললি যে প্রথম তুমি কিভাবে ইয়ে হয়েছিল, তো ফার্স্ট টাইম আমার মনে আছে আই ওয়ান্টেড টু অ্যাক্ট সো মাচ, কিন্তু আমি কাউকে বলতে পারতাম না। তো আমি তখন একটা নতুন স্কুলে ঢুকেছি, ক্লাস 11-12 একটা স্কুলে পড়ি। তো দেয়ার ওয়াজ আ স্কুল ফেস্ট, তখন হতো না, টিটিআইএস হতো, মানে বিভিন্ন রকম হতো। দেয়ার ওয়াজ আ স্কুল ফেস্ট যেখানে তোর স্কিটস হবে 15 মিনিটস কা না এরকম কিছু একটা, এবং বিভিন্ন স্কুল ইন্টার স্কুল কম্পিটিশন, তারা সবাই পার্টিসিপেট করে। আই ওয়ান্টেড টু অ্যাক্ট সেখানে। তো আমার সাথে আমার একটা বন্ধু ছিল, সৌরদীপ্ত, স্টিল রিমেম্বার, আমাদের সায়েন্স সেকশনে আমার সাথে। এবার সে ওই স্কুলে আগে থেকে পড়ে, ঠিক আছে? তো ওকে আমি বললাম যে শোন, আমি না এটা করতে চাইছি। বলছে যে দেখ মানে কি করে করবি এন্ড কি হবে, একটা ড্রামা ক্লাব আছে এন্ড ব্লা ব্লা, তারা ডিসাইড করে যে আছে, প্রসেস আছে, দুমদাম তো ঢোকা যাবে না। তো আই ডিসাইডেড সামথিং ইউনিক, যে আমি লিখব, ঠিক আছে? মানে আমাকে পাঠটা তো করতেই হবে যেভাবেই। আমি বললাম যে আমি লিখবো নাটকটা 15 মিনিটস কা স্কিট, আই রাইট দ্যাট, বিকজ আই রিমেম্বার ইট ওয়াজ আ পলিটিক্যাল ড্রামা, মানে দ্য থিম ওয়াজ পলিটিক্যাল ড্রামা বাট কমেডি টাইপ অফ, ঠিক আছে? আই সেড ওকে, আই রোট ইট অ্যান্ড দেন সেটা নিয়ে আমরা স্কুলের পরে প্রায় সন্ধ্যেবেলাতে সেই ম্যামের বাড়িতে গেছি, গিয়ে বেল বাজিয়ে দাঁড়িয়ে আছি। ম্যাম দেখে ঘাবড়ে গেছে যে কি হয়েছে। হ্যাঁ, আমরা বলছি লিখেছি স্ক্রিপ্টে, বলছি কি নাটক লিখেছো? হ্যাঁ মানে করবো। অ্যান্ড দেন শি ওয়াজ সারপ্রাইজ, বাট দেন ভেতরে ডেকে এনে ওখানে বসেই পড়েছে, পড়ে বলেছে যে বাহ ভালো লিখেছো, তো ঠিক আছে এটা আমি নিলাম, কালকে স্কুলে গিয়ে ডিসকাস করছি। আই ওয়াজ সো হ্যাপি, হ্যাঁ পাঠ করবো। সো নেক্সট ডে ওয়েন্ট দেয়ার, অ্যান্ড একটা বড় উদ্দেশ্য ছিল টিফিন টাইমের পরে ক্লাস করতে হবে না, রিহার্সাল হবে না, ক্লাস নেই। তো টিফিন টাইমের পরে তো আমি ক্লাসে নেই, আমি তো চলে গেছি ওখানে। ওখানে গিয়ে দেখি ড্রামা ক্লাব যারা যারা মেম্বার্স তারা বসে আছেন, ম্যামও আছেন, অ্যান্ড উনি বললেন যে ও একটা খুব ভালো নাটক লিখেছে, এটা আমরা করছি, আমরা এটা সিলেক্ট করছি অ্যান্ড আমরা এটা পারফর্ম করবো। আই ওয়াজ ভেরি হ্যাপি, আই ওয়াজ স্ট্যান্ডিং। নিয়ে আমার দিকে ঘুরে বললেন, কিন্তু সব্যসাচী তুমি তো আমাদের স্কুলে নতুন, and you are not a member of drama club, তো এই বছর তুমি অ্যাক্টিং করতে পারবে না। এটা আমরা নিলাম, তুমি ক্লাসে ফিরে যাও, নেক্সট ইয়ার ইউ উইল বি অ্যান অ্যাক্টর আমাদের টিম। I was so shattered, মানে আমি বাড়িতে ফিরে আমার ঘুম হচ্ছে না রাতে, আমি লিখলাম যার জন্য অভিনয়টা করবো বলে। সো দ্যাট ইয়ার ফার্স্টে আমাকে ওরা নিয়ে গেছিল সেইটুকু জায়গা দিয়ে, যে চলো তুমি, আমি বসে আছি ফ্রন্ট রোতে, অ্যান্ড তোমার নাটকে বাকি সবাই হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য সিন। অ্যান্ড আমি এত কষ্ট পেয়েছিলাম সেদিনকে। যাই হোক, সো 15 years down the line, I received a call from the principal of that school, and she told me that আমি আমার একজন স্টুডেন্টের থেকে শুনলাম দ্যাট ইউ আর অ্যালুমনি অফ আ স্কুল, তো আমাদের এই ফেস্টটাতে এই স্কিট কম্পিটিশন যেটা হচ্ছে তুমি সেটা জাজ হয়ে এসো। And I was sitting at the same spot, সামনে ফ্রন্ট রোতে বসে, and আমাদের স্কুল was performing there, but I was the judge of that show. But ওই পারফরম্যান্সটা হলো না, but you judged it. So 15 years লেগেছে to complete the circle. তো এটা তো লাইফ, এভরি সিঙ্গেল টাইম এটা হয় সবসময়। তো এই যে তুমি লেখার কথা বললে, তুমি তো লেখো অসাধারণ, মানে আমরা পড়ি তোমার কবিতা, বইও লিখেছো। ইফ পিপল ডোন্ট নো, হি ইজ অ্যান অথর অ্যাজ ওয়েল, ঠিক আছে? তো তোমার এই লেখাটা কি প্রথম থেকেই লেখার একটা মানে ইয়ে আছে? এটা আমার প্রথম, যেটা তোকে এখন বললাম ইনস্টেন্স, এটা আমার প্রথম লেখা সেইভাবে। আর সেখান থেকে কি শুরু হলো মানে লেখার একটা? তারপরে আমি অনেকদিন কিছু তেমন অ্যাজ সাচ লিখিনি, তারপরে টুকটাক লিখতাম না যে তা না, কিন্তু আমি কোথাও দিতাম না বা কাউকে দেখাতাম না, মানে নিজের কাছে থাকতো, হারিয়ে গেছে কত কিছু। দোজ ওয়ার লাইক ভেরি অ্যামেচারিশ কাইন্ড অফ এ থিং, সেরকম ভাবে এখন মনে হচ্ছে অ্যামেচার, এখন বেরোলে লোকে ভাবে লিখেছে, মেবি জানি না, বাট সেটা তখন তাই ছিল। অ্যান্ড দেন অনেক পরে, তুই হয়তো জানিস আমাদের একটা টিম আছে এখন, ন্যাড়া ছাদের গল্প, আমরা ইউটিউবে প্রত্যেক সপ্তাহে একটা করে গল্প অডিও স্টোরি করি। তো এখন
এই যে টিমটা, ওদের কথা শুনেও আমাকে বেশ কিছু লিখতে হয়, যে সেরকম আমার লেখা আমরা হয়তো অডিও স্টোরিও করেছি। এই বছর বইমেলাতে একটা ওই ছাইপাস বলে বই বেরিয়েছে, তো সেটা আমাকে প্রত্যেক দিন ওই পেজের হয়ে একটা করে ছোট ছোট লেখা লিখতে হতো, অনেকটা রম্য রচনার মতো। এখনো লেখো? এখন সেটা আমি কন্টিনিউ করছি না, বাট এখন আমি যেহেতু স্ক্রিপ্টিং এর কিছু কাজ করছি আর কি, তো সেটাই। তো এখন তোমার ক্যামেরার পিছনে ভালো লাগে না ক্যামেরার সামনে? দুটোই ভালো লাগে, দুটো তো হয়, যে কোনো একটা বেশি তো ভালো লাগতে পারে। যদি তুই আমাকে বলিস যে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে খালি কনসেন্ট্রেট করতে, দেন আই এম ভেরি চুজি অ্যান্ড ভেরি পার্টিকুলার অ্যাবাউট দ্য রোলস যেটা আমি করি। কারণ দেখ, প্রত্যেকটা মানুষের না লিমিটেশনস থাকে। ইফ ইউ নো অ্যাবাউট SWOT অ্যানালিসিস, SWOT, সো প্রত্যেকটা মানুষের কিছু উইকনেসেস থাকে, কিছু লিমিটেশনস থাকে, স্ট্রেংথ। আর সব থেকে বড় কথা হচ্ছে যে হয়তো আমি এমন কিছু কাজ করতে চাইছি যেরকম কাজ হচ্ছে না বা আমার কাছে আসছে না, তখন মনে হয় যে না, আই উইল ক্রিয়েট সামথিং, এমন একটা কাজ যেটা আমার মতন করে আমি সেটা করছি। জেমস ক্যামেরন, বুঝে গেছি। তো লেখাটা কি হয় না, লেখাটা ইজ সামথিং যেখানে কোনো বাজেট নেই। না, আমি যেখানে খুশি চরিত্রকে পাঠিয়ে দিতে পারো, লেখাতে কোনো বাজেট নেই, লেখাতে কোনো লিমিটেশন নেই। লেখাতে তোকে এসে কেউ বলবে না যে তুমি মানে এইটা করলে কেন, এখানে তো আমার এত 3 দিন শুট করতে হবে, সেটা কেউ বলবে না। তো সুতরাং লেখাটা না, ওই জন্য আমি খুব এনজয় করি যে ওখানে একটা ওপেন মাইন্ডনেস আছে আর কি। আমি একটা আমার খুব প্রিয় একটা টপিকে আমি এখন ঢুকবো, যেটা আই এম ভেরি মাচ ক্লোজ টু দ্যাট। সেটা হচ্ছে, যদি সবাই জানে কি জানে না, বাট আমাদের দাদা ইজ আ ভেরি অ্যাভিড বাইকার, ঠিক আছে, এবং বাইক চালাতে প্রচণ্ড ভালোবাসে এবং লম্বা লম্বা ট্যুরে একা যেতে পছন্দ করে, ঠিক আছে। আমিও যেটা খুব পছন্দ করি। তো ট্রাভেল জিনিসটা তোমাকে কতটা স্যানিটি রাখার জন্য হেল্প করে? প্রবাবলি মানে আজ অব্দি আমাকে যখন কেউ জিজ্ঞেস করেছে, মানে when you are very upset বা when you are very irritated, angry, অ্যাংরি হও ভেতরে তো হয়, মানে আমি তো জানি না ভাই, একটু হয়, একটু কুঞ্চম। হ্যাঁ, তো যখন সেরকম কিছু হয়, প্রবাবলি দ্য only thing which has worked for me is traveling by motorcycle. And আমার মানে আমি সোলো ট্রাভেল করি মোস্টলি। রিসেন্ট পাস্ট আমি খুব একটা করতে পারিনি ফর সেভারাল রিজনস, বাট আমি সোলো ট্রাভেল করতে ভালোবাসি। অ্যান্ড সামহাউ আমি না মানে অনেক কিছু অ্যাবজর্ব করতে পারি, আমি অনেক কিছু ভাবতে পারি। আমার কত লেখা, হেলমেটের নিচে কান্নাটা দেখা যায় না। আরে না, কান্নার ব্যাপার নয়, মানে ইটস লাইক তোকে কিভাবে বলি, একটা হয় না যে দেখবি অনেক মানুষ থাকে যারা বলে যে পাহাড় আমাকে ডাকে, সমুদ্র আমাকে ডাকে, আই এম আ মাউন্টেন পার্সন, আই এম আ সি পার্সন, এইসব অনেক কিছু তুই শুনতে পাবি। আমি পাই, আমিও মাঝে মাঝে বলে থাকি কুল সাউন্ড করার জন্য, এটা পাহাড় আমায় ডাকছে, ঠিক আছে। আমি অনেককে বলতে শুনি বা অনেকে স্ট্যাটাস দেয় যে মাউন্টেনস আর কলিং এন্ড ব্লা ব্লা। আমাকে কেউ ডাকে না ভাই, পাতি কথা, কেউ ডাকে না। কেউ ডাকে কি? রাস্তা। Destination doesn't matter to the best companion, road. Destination doesn't matter to me. It's all about the journey. একদম, মানে আমি যে এই যে রাস্তাটা দিয়ে যে যাচ্ছি, দ্য এক্সপিরিয়েন্স উইচ আই হ্যাভ, আমি যত কিছু দেখছি, ওটা না একটা অদ্ভুতভাবে ভেতরে মানে আমি অ্যাবজর্ব করতে থাকি। আচ্ছা, আমাদের ফার্স্ট এপিসোডে আমরা কিন্তু অন এয়ার বলেছি, সৌরভও বলেছে, আমিও বলেছি, আমরা তোমার সাথে রোড ট্রিপে যেতে চাই, ঠিক আছে। সেটা তুমি এখন আজকে এই ব্যাপারটা বলো যে সেটা তুমি কবে যেতে পারবে। সৌরভও বলেছে, আমিও ছবি করবো না ভাই, 2 মাস আমি কোনো কাজ নেবো না, আমিও আমার সব কাজ বন্ধ করে দেবো। কবে তোমার সাথে আমরা যেতে পারি বলো? তোরা তো কেউ বাইকে যাবি না, তোরা তো গাড়িতে যাবি। না, তুমি বাইকে যাবে, আমরা তোমার সাথে যেতে চাই। করাই যায়, কবে? একটা প্ল্যান করবে। সৌরভ ইজ দ্য বিজিয়েস্ট অ্যাক্টর। না সেটাকে ওকে বের করে নিয়ে আসে দায়িত্ব, কোনো চাপ নেই, একদম করে সেরকম একটা প্ল্যান করে যাবো। কারণ কি আমি জুনে আবার যাচ্ছি। তুই যাবো? আবার যাচ্ছি জুনে। কোথায় যাচ্ছিস? লাদাখ আবার। গ্রেট। ওইটা আই কান্ট গো হ্যাঁ, মানে ওই 2023 আমার লাইফের একটা খুব খারাপ টাইমে ইট রিয়েলি হেল্প মি আউট, অ্যান্ড বিকজ আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ইট রিয়েলি হেল্প যে মাইন্ড অফ, মানে ওই ডিসকানেক্টটা খুব দরকার ছিল। সোলো যাচ্ছিস না উইথ গ্রুপ?
আমি আগের বার সোলো যেতে চেয়েছিলাম, বাট একজন জয়েন হয়ে গেল, আর কি বলবো, বাদ দাও ওর কথা, তুমি তাকে চেনো খুব ভালো করে। যাই হোক, এবারে সোলো, ফুল সোলো। আমি যেরকম, আমি নর্মালি অধৈর্য মানুষ, তুমি দেখেছো আমাকে হেঁটে যারা ঘুরে বেড়াচ্ছি, বাট গাড়ির ক্ষেত্রে আই ক্যান সিট ইন ওয়ান প্লেস অ্যান্ড ড্রাইভ ফর থাউজেন্ডস অফ কিলোমিটার্স, আই ডোন্ট ইভেন নিড এ ব্রেক, মানে এরকম একটা ব্যাপার আছে। বাট ওই ট্রাভেলটা আমি এই জিনিসটা তোমার সাথে হেভি কানেক্ট করি, বিকজ আই নো দ্যাট ফিলিং when you're in, আমার কাছেও সেই মানে টু সাউন্ড কুল আমি বলি মাউন্টেন্স হ্যাভ কল্ড এইসব, বাট অ্যাকচুয়ালি আই ডোন্ট মিন অল অফ দ্যাট, বাট রাস্তাটা, আমি একটা র্যান্ডম কোনো রাস্তাতে একটা র্যান্ডম কোনো দোকানে আই ক্যান সিট দেয়ার ফর আওয়ার্স, আমি মানে আমার কাছে বাইক আছে, আমি জানি ঠিক আছে যখন ইচ্ছা হবে আমি উঠবো, চালিয়ে আবার চলে যাবো। আই অ্যাবসলিউটলি এনজয় দ্যাট। অ্যান্ড আমি যখন ট্রাভেল করি এরকম, আই হ্যাভ নো প্ল্যানস, নো বুকিং, নাথিং। আমার যেখানে মনে হয় যে শহরে গিয়ে পৌঁছলাম আমি সেই শহরে থেকে যাই। That's how I travel. That is a real way of traveling. মানে অনন্তকাল ধরে মানুষ এভাবেই ট্রাভেল করে আসছে। The three wise men যখন এলো তারা তো এইভাবেই ট্রাভেল, ওরা কি বুকিং করে এসছে যে আমি বেথলেহেমে যাবো, যিশু আসবে, না, ওরা এসছে, ওটা এমনি চলে এসছে। সো ওই তুমি আমাকে অনেকদিন আগে একটা ঘটনা বলেছিলে, ইউ হ্যাড রাজস্থান, ওয়াজ ইট, অর ওয়্যার ডিড ইউ গো? ঘটনাটা বল। বাইকেরই একটা ঘটনা, ইউ মেট সামওয়ান একটা দোকানে, ওই ঘটনাটা তুমি একটু বলো। এটা আই উড ওয়ান্ট এভরিওয়ান টু লিসেন টু দিস। হ্যাঁ, সো ইট ওয়াজ আমার সাথে এরকম মাল্টিপল 2-3টে তুমি বলো না, তুমি আমি যেটা আমাকে বলেছিলে সেটাই বলো। ওকে, সো আমি এটা ট্রাভেল করছিলাম, আমি গেছিলাম রাজস্থান, ওকে, সোনার কেল্লা দেখবো বলে বাড়ি থেকে বেরিয়েছি। যাই হোক, এই সমস্ত করে বাই দ্য ওয়ে গাইস, he's got a Harley Davidson, yeah? I have a Street 750. Nice. তো তারপরে খুব হাই ফান্ডা হারলে নয়, বাট ঠিকঠাক নাম নাই না, হার্লি ডেভিডসন তো, সেটা তো এমনি কোনো বাইক নয়। তো আমি ওখানে গেছিলাম, and this was an instant যেখানে আমি যোধপুর থেকে ট্রাভেল করছি জয়সলমীর। ওকে, তো আমি এমন একটা সময় ওখানে গেছি, তখন অলমোস্ট মার্চ মাসের শেষ, এপ্রিল শুরু হবে, গরমটা পড়ছে, গরম মানে তুই 8:30টার পর থেকে যে হিটটা শুরু হয়, 10টার পরে আর বাইক চালানো যায় না, অসম্ভব। না সেটা আমি, হ্যাঁ, মানে তুই চামড়া ফামড়া পুড়ে যাবে এরকম একটা লাগে আর কি। আর ওই বালির সমেত যে হাওয়াটা যে গায়ে লাগতে থাকে, প্লাস ইউ গট ইউর রাইডিং গিয়ার অন, না, তো ইটস ইভেন হটার। তো ইট ওয়াজ আ ভেরি উইয়ার্ড ক্লাইমেট তখন। কেন বলছি, ওয়েদার কন্ডিশন এমন যে আমি রাত্রিবেলা বেরোতাম হোটেল থেকে, মানে ধর 3টে 3:30টার সময় আমি হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যেতাম যেখান থেকে ট্রাভেল করবো। তখন কাঁপতে কাঁপতে চালাতাম, জ্যাকেট ফ্যাকেট পরে কাঁপতে কাঁপতে চালাচ্ছি। যেই মোটামুটি 7টা-8টার দিকে আসছি, সব খুলতে খুলতে যেতে হয়, ঠিক আছে। আর 10টার সময় তো মনে হয় যে মানে নেই, চামড়াই নেই শরীরে, সব খুলে যাওয়া ভাই। তো ট্রেনটাই এমন, তার মানে ওয়েদার এমন যে আমি এই ফরম্যাটেই ট্রাভেল করতে হতো, যে আমি ভোর রাতে বেরোবো আর সকালের মধ্যে আমি অন্য শহরে পৌঁছে যাবো, রাইট, ঠিক আছে। তো সেটা 200 থেকে 300 কিলোমিটার হবে, হ্যাঁ, আই উইল কভার দ্যাট ডিস্টেন্স অ্যান্ড আমি অন্য জায়গাতে ঢুকে যাবো, এরকম একটা ব্যাপার। তো আমি যোধপুর থেকে বেরিয়েছি, জয়সলমীর যাব। গুগল ম্যাপ অ্যাজ ইউজুয়াল একটা সব থেকে খারাপ রাস্তাটা দেখিয়ে দেবে, যেটা শর্টকাট। গুগল ম্যাপ, জয় শ্রীরাম, বাবারে বাবা। তো আমাকে দেখিয়েছে যে আমি হাইওয়েতে উঠবো, ও রাস্তাটা আমাকে মেন রাস্তা দিয়ে হাইওয়ে না দেখিয়ে একটা শর্টকাট দেখিয়েছে। তো শর্টকাটটা যোধপুর স্টেশন থেকে আমি ডান দিকে ঘুরেছি, গিয়ে মোটামুটি ধরে নে রাস্তাটা কতটা হবে, তোর একটা গাড়ি যদি পাস করে তাহলে রাস্তা ভরে যাচ্ছে, এরকম একটা রাস্তা। তার দুদিকে এবড়ো খেবড়ো জঙ্গল, অন্ধকার, কোনো স্ট্রিট ল্যাম্প নেই, কিচ্ছু নেই। আমি যাচ্ছি ম্যাপ দেখে, অনেকটা গিয়ে একটা রাইট টার্ন নিয়েছি, আমি দেখলাম সামনে একটা অটো দাঁড়িয়ে দূরে। আমি ভেবেছি যে ঠিক আছে, তো পার্ক করা আছে, তো আমি যাচ্ছি। সিনেমার মতন ব্যাপারটা, অটোর পেছন থেকে একটা লোক বেরিয়ে এসে দাঁড়ালো। ওকে, ধর 6 ফুট 2 ইঞ্চি চেহারা, এরকম, ওরা সবাই এরকম, দেখলেই মনে হয় মানে একটা প্রচন্ড অ্যাগ্রেসিভ ব্যাপার, বাট একদমই নয় সেটা। তো বেরিয়ে এসে লোকটা দাঁড়ালো, আরে আমি না মানে অজান্তেই স্লো হয়ে গেছি কাছে গিয়ে, ঠিক আছে। উনি বেরিয়ে এসে দাঁড়ালো, এইভাবে হাত দেখালেন, আমি গিয়ে সামনে থেমে গেলাম, আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। আমি ভাবছি এবার মারবে, এবার একটা কিছু হবে। আর এতটুকু জায়গা যে ওই বাইকটা অত লাগেজ নিয়ে আমি ঘোরাতেও পারবো না, মানে ঠিক আছে, আমি দাঁড়িয়ে রয়েছি। এবার ও আমাকে ইশারায় বলছে অফ কর, মানে বাইকটা অফ করো। ওকে,
আমি তো আর অফ করতে পারছি না, আমি শক্ত হয়ে বসে আছি যে এবারে কি করবে, মানে সামনে রয়েছে। তো দেখলো অফ করিনি, এগিয়ে এলো সামনে, নিয়ে বলে কাজ আর, আমি বললাম জয়সলমীর। আসছো কোথা থেকে? কলকাতা। ভুরুটা কুঁচকে গেল, নাম্বার প্লেটটা গিয়ে দেখলো সামনে, পিছনের লাগেজ দেখলো, সব কিছু দেখে বললো যে এর আগে কোথায় গেছি? বললাম জয়পুর। আচ্ছা, কুছ খরিদা জয়পুর সে? বললাম এবার নিয়ে নেবে সব যা আছে, আমি বলছি যে হ্যাঁ মানে কিছু তো কিনেছিলাম, সামান্য কিছু। তো বলে বাইক অফ করো, यहाँ पे रखो, চায় পিনা? না আমি যাবো এখন, চায় পিকে যাবো। এমন ভাবে বললো, আমি আর কোনো উপায় নেই, আমি গিয়ে বাইকটা সাইডে আগে রেখেছি, সে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। তারপর দেখলাম ওর অটোর পেছনে একটা ছোট্ট ওখানে এরকম স্টোভ আছে, ওই সেই স্টোভ গুলো হয় না যেটা এরকম জ্বালায়, পাম্প মেরে মেরে ওই পাম্প স্টোভ, ওখানে ও একটা চায়ের জল ফল ফুটছে, ওখানে বসে আছে, ওই যে চায় পিকে যাও। অ্যান্ড দ্য ওয়ে হি অ্যাপ্রোচড মি অ্যান্ড দ্য ওয়ে হি সাউন্ডেড, আমি ভাবলাম শেষ, চাই বিষটা দেখে মনে হচ্ছে আর কিছু করার নেই। আমি পুরো এরকম হতাশ হয়ে বসে আছি, যেভাবে মারবি ভাই মেরে নে। হি ওয়াজ অ্যাবসলিউটলি কুল, চাটা বানালো, এলো, আমাকে চা দিল, নিয়ে দেন হি টোল্ড মি যে 5টার সময় ট্রেন আছে, আমি অটো নিয়ে যাবো পিক আপ করতে, চায় বানা রা থা আপকো ভি দে দিয়া, এইসব রাস্তা দিয়ে একা ট্রাভেল করো না, এখানে অনেক ডাকাতি হয়, চুরি চিন্তাই হতে পারে, আপকে পাস ইতনা সামান হ্যায়, এইসব বলে ফলে আমি ভাবছি, এটা তখনও ভাবছি এটাই বোধ হয়, দেন হি অ্যাকচুয়ালি ওয়েন্ট উইথ মি অটো নিয়ে, ওই এক্সিট পয়েন্টটাতে গিয়ে আমাকে ছেড়ে দিয়ে বললো ইহা সে চলে যাও, হয়ে যায়, মিল যায়গা। মানে কেয়ার অফ গুগল তুমি সেদিনকে জমা হয়ে যেতে। হ্যাঁ, অ্যান্ড আমি তারপরে অনেকবার ভেবেছি যে লোকটা কে ছিল, মানে হতেই পারে যে আমাকে দেখে হয়তো মেবি সামথিং ওয়াজ অ্যাবাউট টু হ্যাপেন, হি প্রিভেন্টেড ইট, মেবি নট, আমি জানি না। মানে গুগল ম্যাপের আমার একটা ঘটনা আছে, আমি প্যাংগং ঢুকেছি, প্যাংগং থেকে মেরাক বলে একটা ভিলেজ আছে প্যাংগং থেকে যাওয়ার পথে। এবার কি হয়, যেহেতু ওটা বর্ডার এরিয়া, ফর সিকিউরিটি পারপাসেস গুগল ম্যাপের রাস্তা আর অরিজিনাল রাস্তা দুটো কমপ্লিটলি আলাদা, ঠিক আছে? আমরা গুগল ম্যাপ দেখছি ওপর থেকে আস্তে আস্তে নিচে নেমে পুরো লেকের ধারে চলে এলাম, মানে গাড়ি এখানে, জল এখানে ঢেউ খেলছে, এলাম গেল, সেখানে শেষ, আশেপাশে কেউ নেই, কিচ্ছু নেই। সেই গাড়ি আবার বের করে আবার মেন আমি গুগল ম্যাপে দেখলাম যে ভাই, তো গুগল ম্যাপ দেখাচ্ছে পুরো মানে একটা পার্ট অফ রাস্তা করে মানে প্যাংগংয়ের ভিতর দিয়ে যাচ্ছে, মানে জলের নিচ দিয়ে, মানে ওখানে গাড়ি কি করে যাবে, মানে গুগল ম্যাপে অনেকবার ফেসেছি, অনেকবার। সো তাই জন্য ওই আই টেন্ড নট টু ইউজ গুগল ম্যাপ। ছত্তিশগড়ে সেম, আমি ওটা যদি আমি দিনের বেলা না হয়, যদি রাতের বেলা হতো না, পুরো খাদে ঢুকে যেতাম, মানে অনেকবার হয়েছে। আরে এটা আমার সাথে নেতাজি নগরে হয়েছে। কি বলছে? নেতাজি নগরে সোজা গুগল ম্যাপ, এটা সামনে একটা বড় বাড়ি, ম্যাপ নেই কিছু, সামনে একটা বড় বাড়ি, এটা নেতাজি নগরে আমার সাথে হয়েছে। সো ওটাই তো, তোমার ট্রাভেলটা ইজ ইট কন্টিনিউইং নাও, অর ইজ ইট এখন কিছু স্থগিত আছে? একটু স্থগিত আছে বলতে পারিস, বিকজ অফ ওয়ার্ক এন্ড স্টাফ। হ্যাঁ, সেটার জন্য একটু কম আছে, বাট দেন হয়তো করবো শুন আমাদের সাথে প্লিজ, আমাদের সাথেই করো। আমি সৌরভ বলেছে এপিসোডে যে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করলো যে ওয়াই ডু, মানে তোমার সাথে কেন? আমি বললাম ভাই, এত কিছু জানতে পারবো, শিখতে পারবো, সিজন ট্রাভেলার, তার সাথে যাওয়া, আমরা তো এমনি করি। আমি আর সৌরভ গেছি এদিক ওদিক, আমরা ভাইজ্যাগ রোড ট্রিপ করেছি, সব এদিক ওদিক গেছি আমরা, মজার, ওটা তো বন্ধুদের সাথে যেরকম হয় একটা, সেটা আমরা মজার একটা জিনিস করেছি। তো তুমি এখন কি ফ্রি টাইমে লেখালেখি করো? হ্যাঁ, ফ্রি টাইম কেন, এখন তো মানে লেখালেখিটা আমি গত 1 বছর ধরে একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছি। তো লাস্ট এই একটা সিরিজ করলাম ক্লিকে, যেটার গল্পটা এবং ডায়লগস কিছু সেগুলো লিখেছি, রিঙ্গোদার প্রজেক্ট যেটা। তো ওটা কি নাম ছিল ওটা? জয়সলমীর জমজমাট, আবার জয়সলমীরে গেছিলাম সেটা। তো ওটা করলাম, আর একটা প্রজেক্টের ওটা লিখছি। তো এই গত 1 বছরে একটু মানে লেখালেখিটা একটু সিরিয়াসলি করছি আর। তো একটা সারাদিনে কতটা হোদলস আর কতটা লেখালেখি? হোদলস, দেখ, হোদলস রাইট নাও ইজ অন অটো মোড, সেটা জানি আছে, এবং একটা পয়েন্টের পরে সবকিছুই তোকে সেইভাবে দিতে হবে, আনলেস এন্ড আনটিল ইউ আর ক্রিয়েটিং সামথিং, তাই না? তো হোদলসে হ্যাঁ, কখন আমি
সেখানে সময় দিই। যখন আমাকে দেখতে হয় যে না ভেন্ডার চেঞ্জ করতে হবে, কি আমার লোকজনের সমস্যা হচ্ছে সেটা দেখতে হবে, or else I have to create a different set of menu, then I come down, then I try to create something, যেটা করি। আমি একটা জিনিস এই পুরো কনভারসেশনটাতে যেটা বুঝলাম, দ্যাট আরও মোটামুটি 4-5টা এপিসোড তোমার সাথে করতে হবে, ঠিক আছে? নালে মানে ঢোকা যাবে না ভিতরে। তো ইট ওয়াজ আ ভেরি আই ওপেনিং ডিসকাশন। এই ডিসকাশন আমার আগেও হয়েছে, বাট এটা আবার অন ক্যামেরা ডিসকাশনটা হলো, এবং ভেরি স্পেশাল এপিসোড ফর মি দিস ওয়ান, ঠিক আছে? অ্যান্ড তুমি যখন অন ক্যামেরা বলে দিয়েছো তুমি আমার আর সৌরভের সাথে রোড ট্রিপে যাবে, এবার তো তোমাকে যেতেই হবে, নাহলে বাই এভরিওয়ান প্লিজ বম্বার্ড দ্য কমেন্ট সেকশন। সৌরভ তো মানে you know that how much I love him. Yeah, yeah. So সৌরভ মানে আমার বন্ধু, আমার ভাই। So he is মানে তুমি তো যেটা বলছো সেটা ঠিক আছে। সৌরভ আমাকে অন ক্যামেরা অফ ক্যামেরা দুবারই আমাকে বলেছে যে মানে you mean the world to him basically, and that he has told me in many occasions, and I have that very nice picture of you, Dibbo and Saurabh hugging on your first anniversary of Hodol's. মানে Hodol's is like an emotion to us. Yeah. All three of you. যতটা এফর্ট, যতটা সময় আমরা দিয়েছি, মানে ভোর 4টা এখনো দিচ্ছ। মানে we have plans of expanding it. Yeah, all that is going to happen. কোনো অসুবিধা নেই। And on that emotional note, আজকের এপিসোডটা এখানে আমরা শেষ করছি, and more episodes with Bamada will happen. In the next episode we want to discuss literature. ঠিক আছে, লিটারেচার নিয়ে আলোচনা করতে হবে। এটা হচ্ছে ট্রেলার এপিসোড, ঠিক আছে? অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং। আর তুমি অনেক দিন ধরেই তোমাকে আমি বলছি, তো এবারে আজকে তুমি হ্যাঁ আজকেই করবো চল, তো এটা হলো, এটাই হয়, এবং হওয়ার থাকলে আজকেই হয়ে যায় দাদা। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং, অ্যান্ড গাইজ প্লিজ ডু ওয়াচ দিস এপিসোড, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট হোয়াটস গোয়িং অন। চলো।